আমাদের আজকে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ফলে যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা শুনেছি যে যেই বিচারপতি পালিয়ে গিয়েছেন সেই বিচারপতি ডিজিটাল কু করার মধ্য দিয়ে ডিজিটাল জুডিশিয়ারির মধ্য দিয়ে কু করার মধ্য দিয়ে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি হয়েছে সেটিকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। সেটি সাধারণ ছাত্র নাগরিক যে অংশগ্রহণের মধ্য দিয়ে যারা গণ অভ্যুত্থানটি সফল করেছে তারা সেটিকে মেনে নিতে পারেনি। সেটি হচ্ছে এটির বাস্তবতা, আজকের সেটির প্রতিফলন। আর দ্বিতীয় যে প্রেক্ষাপটটি সেটি হচ্ছে গত 16 বছর ধরে ফেসিস্ট গভর্নমেন্ট যে ধরনের একটি বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে তৈরি করেছিল, সেই বিচারহীনতার সংস্কৃতির প্রতি মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছিল, আমরা দেখেছি রাষ্ট্রের প্রতিটি নিপীড়কমূলক কাজের যে বিষয়টি ছিল, এই শেখ হাসিনা খুনি ফেসিস্ট সরকার সেটা হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তিনি সবগুলো কাজ করেছেন। আমাদেরকে বন্দি করা থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি কাজ উনি হাইকোর্টের উপরে গুলি রেখে উনি এই কার্যক্রমগুলো, নেতিবাচক কার্যক্রমগুলো উনি পরিচালনা করেছেন। সেই জায়গা থেকে এই যে হাইকোর্টের প্রতি বা বিচার ব্যবস্থার প্রতি ছাত্র নাগরিকের একটু অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে, সেই অসন্তুষ্টির আজকের বহিঃপ্রকাশ হচ্ছে এখানে। কারণ আমরা বিশ্বাস করি ফেসিস্ট গভর্নমেন্টের যে প্রধান বিচারপতি রয়েছে এবং আপিল বিভাগের যে অন্যান্য বিচারপতি রয়েছে তারা হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্টের একটা এক্সপানশন। সুতরাং ফেসিস্ট গভর্নমেন্ট চলে গিয়েছে, ফেসিস্ট গভর্নমেন্টের প্রধান চলে গিয়েছে, কিন্তু ফেসিস্ট গভর্নমেন্টের এক্সপানশন রেখে ফেসিস্ট গভর্নমেন্টের কখনোই সমূলোৎপাটন সম্ভব না। সুতরাং বিচার বিভাগকে কুলুষিত মুক্ত করতে হলে, কলঙ্কিত মুক্ত করতে হলে এই যে একজন প্রধান বিচারপতি রয়েছে যে ফেসিস্ট গভর্নমেন্টকে সার্ভ করেছে এবং আপিল বিভাগের অন্যান্য যারা বিচারপতি রয়েছে তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে, তাহলেই বাংলাদেশের বিচার বিভাগ কলঙ্কমুক্ত হবে। দেখুন, প্রধান বিচারপতি আপিল বিভাগের যারা যোগ্যতার ভিত্তিতে কনস্টিটিউশনাল যে ল রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই আপিল বিভাগে যারা গত 16 বছর ধরে ফেসিস্ট গভর্নমেন্টকে ফুড সোলজার হিসেবে কাজ করেনি তাদের মধ্যে থেকে কাউকে নিয়োগ দেওয়া হবে। সেটি অবশ্যই এটি বাস্তবায়নযোগ্য একটি বিষয়।